আপনি কি কখনো ডিসক্রিমিনেশন করেন যে মনে হয় যে আপনার খুব প্রিয় কোনো স্টাফ আছে, এরকম কিছু আছে? প্রিয় স্টাফ আসলে সবারই থাকে কয়েকটা, বাট ডিসক্রিমিনেশন যতটুকু না করা যায় ওটা সর্বোচ্চ চেষ্টা করি আসলে। মানে ভালোবাসবেন কিন্তু ডিসক্রিমিনেশন করা যাবে না। রাইট। প্রিয় বলতে যারা পটেনশিয়াল, যারা ফিউচার লিডার এটা হিসেবে সবাই করে, এটা সবারই একটা ভালোবাসার একটা জায়গা থাকে। বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি ডিজিটাল ফার্স্ট নাকি এক্সপোর্ট ফার্স্ট? এটা আসলে এক্সপোর্টের সব, মানে এটা এক কথা বলা আমি জানি না যাবে না কিছু, এক্সপোর্টের উপর আমরা অনেকটা ডিপেন্ডেন্ট। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস ডেইলির সাপ্তাহিক বিশেষ আয়োজন কর্পোরেট ডেইলিতে। আর আমি ট্রিনা আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, আজ আমাদের কর্পোরেট ডেইলিতে এমন একজন কর্পোরেট পারসন আছেন যার নাম নাফিস ফারহান, যিনি ডেপুটি সিইও হিসেবে কর্মরত আছেন ম্যাগনিটো ডিজিটালে। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব 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 ভালো আছি। আপনাদের অফিসটা এত সুন্দর, আপনার একটা স্মাইল দেখেই মনে হচ্ছে যে আপনি খুব হ্যাপি একটা মানুষ। হ্যাঁ, খুব মোটামুটি খুব খুব পিসের মধ্যে আছেন, আর যেটা সত্য কিনা জানি না। না, একদমই না, চলতেছে আর কি, চলছে আর কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি বহুদিন ধরে এই ডিজিটাল মিডিয়ার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়ার এই পথে হাঁটি হাঁটি পা পা করে এখন ম্যাগনেটো ডিজিটালে আছেন, আপনি এখন কাজ করছেন। সো কি কি রোল এখানে আপনার প্লে করতে হয়? এখানে বলতে গেলে আমি খুব রিসেন্টলি প্রমোটেড হয়েছি ডেপুটি সিইও হিসেবে, ডেপুটি চিফ অপারেটিং অফিসার হিসেবে। সো বেসিক্যালি আমার কোনো কাজ নেই, সবাই কাজ করে, আমার টিম, আমি জাস্ট সবার সাথে থাকি, সবাইকে দেখে রাখি, এটাই কাজ। সো ইউ হ্যাভ টু সুপারভাইজ দেম। এই তো, সুপারভাইজ করা লাগে না, টিম আসলে এতই ভালো, সো আমি জাস্ট এসে ঘোরাঘুরি করলেই হয়ে যায়, এটাই। এর আগে কি হিসেবে ছিলেন? এর আগে ম্যাগনিটোতে আমি জয়েন করি 2018 সালে। তখন খুব একদম প্রাইমারি বা প্রিলিমিনারি একটা রোলে জয়েন করেছিলাম। তখন বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেছিলাম। আচ্ছা। তো সেখান থেকে আস্তে 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 অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে এজেন্সির ল্যাঙ্গুয়েজে, যেটা আসলে যে ব্র্যান্ডগুলো আমাদের অনবোর্ডেড বা ক্লায়েন্ট আছে তাদেরকে লুক আফটার করা, সেখানে অ্যাকাউন্ট ম্যানেজারের দায়িত্ব। সেখান থেকে অপারেশন ম্যানেজারের দায়িত্ব পালন করি 3 বছর। তারপরে খুব রিসেন্টলি আর কি ছোট্ট একটা প্রমোশন পাই। অ্যাকাউন্টসে কাজ করেছেন, ডিজিটাল মার্কেটিং এর লোক হয়েও। হাউ ডিড ইউ কোপ আপ? আমি ক্রিক ফেন্সি নামের একটা ওয়েব পোর্টাল ছিল, আমি স্পোর্টস লাভার ছিলাম, সেখানে কন্টেন্ট লিখতাম। আর এরপরে ম্যাগনিটোতে জয়েন করার পর আসলে অ্যাকাউন্টস বলতে ধরেন ব্র্যান্ডের যত ধরনের অ্যাক্টিভিটি হয়, কন্টেন্ট মার্কেটিং থেকে শুরু করে ভিডিও মেকিং, কন্টেন্ট জেনারেশন, আইডিয়েশন, স্ট্র্যাটেজি, সবকিছুর আর কি প্রত্যেকটারই টিম আছে। অ্যাকাউন্ট ম্যানেজার বা অ্যাকাউন্ট সুপারভাইজার বেসিক্যালি ব্র্যান্ডের সাথে ইন্টারনাল টিমের রিলেশনটা মেনটেন করে। সো সেই রোলটা আস্তে আস্তে প্লে করতে করতে দেন আসলে কোম্পানির অপারেশনেও কাজ করা শুরু করি। এরপরে তো এখন এটাই আপনার একটা কথার একটা কি ওয়ার্ড আমি পিক করতে চাই, সেটা হচ্ছে আপনি বলেছিলেন যে খুব ছোট একটা পজিশনে আপনি চাকরি পেয়েছিলেন। আপনি অ্যাকর্ডিং টু ইওর স্টেটমেন্ট, আমার স্টেটমেন্ট কিন্তু না, এক্সিকিউটিভ হিসেবে তো এক্সপেরিয়েন্স ছিল না। হ্যাঁ, জব পেয়েছেন, এখন আপনি ডেপুটি সিইও। তো আপনার কাছে কি মনে হয়, কি কোয়ালিটি এখানে সবচেয়ে বেশি কাজে লেগেছে? না, আসলে মেইনলি ম্যাগনিটোর সবচেয়ে ভালো দিক হচ্ছে ম্যাগনিটো অলওয়েজ প্রমোটস হার্ড ওয়ার্ক। সো যারাই হার্ড ওয়ার্ক করে ম্যাগনিটোতে তারা সাকসেস পেয়েছে। ম্যাগনিটো যখন যাত্রা শুরু করে 2013 সালে, তখন বাংলাদেশে ওয়ান অফ দ্য ফার্স্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসাবে ম্যাগনিটো স্টার্ট করে। সো সেখান থেকে আস্তে আস্তে ম্যাগনিটোর পথ চলা। সো এখন খুব রিসেন্টলি আমরা আমাদের ফুল কোম্পানির ভিশন, মিশন সবকিছু চেঞ্জ করেছি। চেঞ্জ অ্যাজ ইন আমরা এখন শুধু ডিজিটাল আটকে নেই, আমরা আসলে মার্কেটিং এর যা যা সম্ভব সবই আমরা করতে পারি। অ্যান্ড উই হ্যাভ আ বিউটিফুল অ্যান্ড সুপার টিম যারা আসলে যে কোনো কাজ করতে পারে, এটাই। সো এখন আমরা আসলে শুধু ম্যাগনিটো না, ম্যাগনিটো ডিজিটাল না, আমরা শুধু ম্যাগনিটো। সো খুব রিসেন্টলি আমাদের নাম এন্ড লোগো সবকিছু চেঞ্জ করেছি। সো আমরা অনলি ম্যাগনিটো এখন। কি ডিপার্টমেন্ট আপনাদের এখন? ডিপার্টমেন্ট বলতে একটা বিজ্ঞাপনী সংস্থা যা যা থাকে, আমাদের ক্লায়েন্ট সার্ভিসিং একটা ডিপার্টমেন্ট, মিডিয়া একটা ডিপার্টমেন্ট, ক্রিয়েটিভের মধ্যে কন্টেন্ট কপিরাইটিং একটা ডিপার্টমেন্ট, স্ট্র্যাটেজিক প্ল্যানিং একটা ডিপার্টমেন্ট, ডিজাইন এন্ড অ্যানিমেশন একটা, এন্ড অ্যাডমিন, ফাইন্যান্স, এইচআর। অফিসটা কিন্তু খুব সুন্দর, একটু কি দেখবো? অবশ্যই, চলো দেখে আসি। ঠিক আছে।
খুবই সুন্দর বিশাল হল এখানে। হ্যাঁ, এখানে মেইনলি আমরা টাউন হল গুলো করি, যখন ফুল কোম্পানির মিটিং হয় বা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অ্যানাউন্সমেন্ট হয় তখন টাউন এই জায়গাটা হ্যাঁ। বাহ। আর এখানে বা এখানে মনে হয় খেলা যায়, গেমস খেলা যায় নাকি? প্লে স্টেশন আছে, প্লে স্টেশন মাঝে মাঝে খেলে আর কি, এটা নিয়েও চলে। না অ্যাকচুয়ালি ক্রিয়েটিভিটির কাজ কিন্তু আপনি প্রেসার দিয়ে কখনো হবে না না। না অবশ্যই না, তাই না? একটু রিলিফ দিলে মনে হয় কাজটা ভালো আসে আর কি। একটু কাজ করে এমনিতেও তো বলা হয় যে টানা 40 মিনিট একটু কাজ করার পরে 5-10 মিনিট একটু ব্রেক নিতে হয়। রাইট। এটা মনে হয় আপনাদের মিটিং রুম না ভাইয়া? হ্যাঁ, এটা একটা মিটিং রুম, যখন বড় মিটিং থাকে তখন আমরা এখানে করি, আর এখানে একটা স্টুডিওর মতন সেটআপ আছে। আচ্ছা আচ্ছা। তো এখন যেহেতু দিন শেষ, সবাই মোটামুটি হ্যাঁ, অফিস আওয়ার শেষ, সবাই বের হয়ে গেছে। হ্যাঁ, চলেন নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে গিয়ে গল্প করি। এই রুমটা কিসের ভাইয়া? এখানে তো মনে হয় ওয়ার্ক প্লেস নাকি? হ্যাঁ, এখানেও যেতে পারি, চলি। এখানেও একটা বিগ ওয়ার্ক প্লেস। হ্যাঁ, এখানে আপনাদের কি মার্কেটিং ডিপার্টমেন্টটা বসে ভাইয়া? এখানে ক্লায়েন্ট সার্ভিসিং ডিপার্টমেন্ট আর মিডিয়া বাইং ডিপার্টমেন্ট। আচ্ছা আচ্ছা। সো এরকম ম্যানেজমেন্ট আর কি। তো একটা আবার নিচতলাও তো আছে না? হ্যাঁ, নিচতলা ওটা বন্ধ হয়ে গেছে এখন, অফিস আওয়ার শেষ চলে গেছে, সো এই জন্য। আচ্ছা আচ্ছা। চলেন ছাদটা দেখি। হ্যাঁ হ্যাঁ, ওয়াও, খুব সুন্দর একটা ব্যালকনি আছে আপনাদের না? হ্যাঁ, ভালো ভিউ দেখা যায়। এই পাশ থেকে পুরা কি হাতিরঝিলের এই পাশটা কি? হাতিরঝিল এই সাইডে, এই সাইডে তেজগাঁওয়ের একটা ফুল। আচ্ছা আচ্ছা। আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে, কোথায় বড় হয়েছে? ঢাকায় সার্কিট হাউস রোড, এটা হচ্ছে বেলি রোডে। বেলি রোডে। আচ্ছা, ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? ছোটবেলা আসলে খেলোয়াড় হতে চেয়েছিলাম, বাট শরীরের কারণে পাইনি। শরীর সবসময় বড় খাওয়ার অভ্যাস। যাই হোক, ছোটবেলা ওরকম কিছু ছিল না, চেষ্টা করছি সবসময় আর কি যেখানে থাকি এনজয় করতে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি। আপনাকে দেখে কিন্তু মনে হয় যে আপনি আপনার কাজটাকে এনজয় করেন। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই জন্যই আছি। এনজয় না করলে এই ফিল্ডে কেউ আসলে থাকতে পারে না খুব বেশি দিন। জীবনে যা হতে চেয়েছেন তা হয়েছেন? মাশাআল্লাহ, আমি যা আছি আল্লাহর রহমতে ভালো আছি। যা পেতে চেয়েছেন তা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমার বাবা, মা, চাচা, চাচি, মানে আমরা খুব জয়েন্ট ফ্যামিলি আর কি। আমরা খুব হ্যাপিলি সবাই একসাথে থাকি। আর সেই সাথে মাশাআল্লাহ খুব ভালো একটা বউ পাইছে, সো সেই জন্য কিছু বলেন না। আর আমার বাচ্চা আছে, একটা বেবি, ছোট। How old is he or she? 3 years ছেলে। 3 years ছেলে। আচ্ছা, সো এটা তো খুব মজার একটা টাইম। হ্যাঁ, মজার টাইম যদিও দিতে পারি না তত, বাট ভালো লাগে আর কি। ভালো লাগে, মাশাআল্লাহ ভালো আছি, ঠিক করে আছি। এখনো পর্যন্ত ডিজিটাল মিডিয়ায় করা আপনার সবচেয়ে প্রিয় কাজ কোনটা? প্রিয় কাজ বলতে আসলে ওই টিপিক্যাল অ্যান্সার না দিই যে সব কাজই পছন্দ। টিপিক্যাল অ্যান্সার হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ব্র্যান্ড ছিল সবসময় গ্রামীণফোন। সো গ্রামীণফোনের জন্য ছোট ছোট যা কাজ করেছি ওগুলোও প্রিয়, বড় বড় যা কাজ করেছি ওগুলোও প্রিয়। অনেক ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ করি, অনেক এক্সিকিউশন নিয়ে কাজ করি, অনেক প্রেশার নিয়ে কাজ করি। এছাড়া সব ব্র্যান্ডের কাজই আসলে প্রিয়ই লাগে। মেইনলি হচ্ছে আমার অফিসে আসতেই ভালো লাগে, অফিসে যাই করি তাই ভালো লাগে, এটাই আর কি। ওই যে অকুপেশনাল হেলথ, এই জিনিসটা, এটা যদি আপনার ঠিক থাকে, আপনারটা যদি প্রথমে ঠিক থাকে, তাহলে স্টাফদের তাহলে সবারটা ঠিক থাকবে, সবারই ঠিক থাকবে। চলেন আমরা বসে কথা বলি। অবশ্যই চলেন। হ্যাঁ, এই যে এতগুলো অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ড গুলো কি আপনারা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। খুব রিসেন্টলি খুব একটা বেশি পাই নাই, বাট এগুলো আগের, বাট ইনশাআল্লাহ সামনে পাবো। দেখেন সেই 2021 এ আছে, এই 2 দিন আগের কথা। 2018 দেখছি, 2022 সাল আছে। অনেক অ্যাওয়ার্ড আছে, অনেকগুলো, বাট ইটস হিউজ, ইটস ইন্সপিরেশন। ডেফিনেটলি অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে, কাজ করলে সেটার একটা অ্যাপ্রিসিয়েশন, একটা ছোট্ট থ্যাংক ইউ, কিন্তু মানুষের জীবনে অনেক বড় ইম্পর্টেন্ট কিছু। আমরা একটু বসে কথা বলি, চলো। ব্র্যান্ডগুলো তো সব এখন ডিজিটাল প্ল্যাটফর্মে চলে এসেছে। কোনো ব্র্যান্ড তো মনে হয় না এখন আর বাকি নেই, তাই না? মনে হয় না, যাদের নাই তাদের আসলে মনে হয়, আমি জানি না কি, আমার জানা মতে নেই। না, এখন তো কোনোভাবেই সম্ভব না, কারণ কেউ তো আর এখন টেলিভিশন দেখার জন্য বসে থাকে না, হয়তো নিউজটা দেখে ম্যাক্সিমাম। টেলিভিশন এখনো বড় একটা মাধ্যম, বাট মানুষ বেশিরভাগ ডিজিটালি আসলে, টু বি ভেরি অনেস্ট। ইয়েস, সবার হাতে ফেসবুক আছে, ইনস্টা আছে, ইউটিউব আছে, সব আছে। হ্যাঁ, রাইট। এবং মানুষের কাছে পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় কিন্তু সেগুলোই এখন খুব ইজিলি পৌঁছানো যায়। আপনি তো এখানে ম্যাগনিটোতে গ্রোথ এবং প্রফিটেবিলিটি সবই তো আপনার দেখতে হয়। জি। কি কোন স্ট্র্যাটেজি আপনার কাছে সবচেয়ে, মানে মনে হয় যে কোন স্ট্র্যাটেজিটা আপনি অ্যাপ্লাই করেন?
স্ট্র্যাটেজি বলতে আমাদের কিছু প্রসেস আছে যেগুলো আমরা ফলো করি, ম্যানেজমেন্ট থেকে ডিসাইড করা। এগুলো কি সবসময় ম্যানেজমেন্ট থেকে ডিসাইড করা? কখনো নিজে থেকে মানে আপনি নিজে থেকে কোনো কিছু ইনপুট করতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, মানে নিজের ইনপুট তো আছে, বাট কিছু ফিক্স প্রসেস তো আছে, এগুলো ফলো করতে হয়, পলিসি ফলো করতে হয়। কতজন স্টাফ আছে আপনার? 85 জন বলছেন। 85, রাইট? জি। কেউ সবাই তো একরকম না, সব সন্তান একরকম হয়। কেউ খুব দুষ্টু হয়, কেউ খুব ইন্টেলেকচুয়াল হয়, কেউ একটু ধীরে চিন্তা করে। তারপর ধরে নিলেন কেউ একটু আরামপ্রিয় হয়, কেউ খুব বেশি কর্মঠ হয়, কেউ একটু বেশি ঘুমায়। তাদেরকে কিভাবে ম্যানেজ করেন? এটা আসলে পার্সন টু পার্সন, ওদের সাথে ওইভাবেই ডিল করতে হয়। যে খুব রেগে যায় তাকে আসলে রাগানো যাবে না, বাট মাঝে মাঝে আবার তাকে রাগাতে হবে যাতে কাজটা তাড়াতাড়ি ভালো করে করে। হ্যাঁ, একটা জেদ তৈরি করতে হবে। ওই জেদটা তৈরি করে দিতে হয়। আপনি কি কখনো ডিসক্রিমিনেশন করেন যে মনে হয় যে আপনার খুব প্রিয় কোনো স্টাফ আছে, এরকম কিছু আছে? প্রিয় স্টাফ আসলে সবারই থাকে কয়েকটা, বাট ডিসক্রিমিনেশন যতটুক না করা যায় ওটা সর্বোচ্চ চেষ্টা করি আসলে। মানে ভালোবাসবেন কিন্তু ডিসক্রিমিনেশন করা যাবে না। রাইট। প্রিয় বলতে যারা পটেনশিয়াল, যারা ফিউচার লিডার হিসেবে, এটা সবাই করে, এটা সবারই একটা ভালোবাসার একটা জায়গা থাকে। লিডারশিপের ব্যাটন তো আস্তে আস্তে ছড়াই দিতে হয় সব জায়গায়। ওইটাই আমার কাছে লিডারশিপ জিনিসটা অনেকটা মনে হয় যে স্যাক্রিফাইস। ট্রু। মানে এইটা হচ্ছে মেইন স্যাক্রিফাইস। ইফ ইউ ক্যান স্যাক্রিফাইস ইউ ক্যান বি আ ভেরি গুড লিডার। অবশ্যই স্যাক্রিফাইস ওয়ান অফ দ্য মেইন থিংস। আমার কাছে মনে হয় আমার ছোট্ট লিডারশিপ ক্যারিয়ারে। না, আমি আপনার সাথে একমত। অ্যাকচুয়ালি আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানের শেষে একটা র্যাপিড ফায়ার অংশ আছে, পোরশন আছে। ঠিক হয়ে বসতে। সো আমাদের র্যাপিড ফায়ারের রুলস হচ্ছে গিয়ে একটা সেন্টেন্সে কিংবা একটা ওয়ার্ডে উত্তর দিতে হবে, কিন্তু বেশিরভাগ সময় গেস্ট কখনো রুলস ব্রেক করে না, রুলস ব্রেক করি আমি। তো আপনি যদি পারমিশন দেন তাহলে আমি প্রোগ্রাম মানে আমাদের র্যাপিড ফায়ারটা শুরু করতে পারি। ওকে, ঠিক আছে। সো মাই ফার্স্ট কোয়েশ্চেন, ডিজিটাল গ্রোথ না প্রফিটেবিলিটি, কোনটা আগে আসা উচিত? প্রফিটেবিলিটি। আচ্ছা, স্ট্র্যাটেজি, ডেটা ড্রিভেন অর ইনটুইশন ড্রিভেন? হোয়াট ডু ইউ থিংক? ডেটা ড্রিভেন। আচ্ছা, রেগুলেশন ইনোভেশনের জন্য সহায়ক নাকি প্রতিবন্ধক? মাঝে মাঝে প্রতিবন্ধক। মাঝে মাঝে, হ্যাঁ, কিছুটা প্রতিবন্ধক, আসলে অনেকাংশেই প্রতিবন্ধক এখনকার সময়ের জন্য। টেলকো ভার্সেস এমএফএস, হুইচ হ্যাজ মোর ইম্প্যাক্ট অন এভরিডে লাইফস? কারেন্টলি সব দিক বিবেচনা করলে অবশ্যই এমএফএস, কারণ আমার ডেইলি লাইফের সাথে ট্রানজাকশনের সাথে এমএফএস জড়িত। তাই? রাইট। যেমন বলতে ধরেন আগে আমি ঢাকা থেকে রাজশাহী টাকা পাঠাতে হলে আমার একদিন হয় ট্রাভেল করে যেতে হতো, নাহলে ব্যাংকে কুরিয়ার করতে হতো। এখন আপনার মানে জাস্ট বিকাশে টাকা চলে যাচ্ছে। এন্ড বিদেশ থেকে টাকা পাঠানো এখন অনেক ইজি। যদি আপনি সরকারিভাবে টাকা পাঠাতে চান, বিকাশ ইজ দ্য বেস্ট ওয়ে। সো এমএফএস আসলে সবার মাঝে আছে, সবার এটা একদম বেসিক নিড আমার কাছে মনে হয় এখন। আচ্ছা, ইন টার্মস অফ এফএমসিজি ব্র্যান্ডিং, ইমোশন ফার্স্ট অর ইউটিলিটি ফার্স্ট? ইউটিলিটি ফার্স্ট। আপনি যদি একটু বুঝিয়ে বলেন এমএফসিজি ব্র্যান্ডিং বলতে কি বুঝি আমার দর্শকদের? এফএমসিজি আর কি। সো এফএমসিজি মেনলি আমাদের কমোডিটি প্রোডাক্টস, ইউটিলিটি ব্র্যান্ড যেমন তেল, কনজিউমার ব্র্যান্ডস, কনজিউমারদের জন্য যেটা ডেইলি লাইফে লাগতেছে সেগুলো আর কি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ডিজিটাল ট্রান্সফরমেশন, স্প্রিন্ট অর ম্যারাথন? স্প্রিন্ট। অবশ্যই স্প্রিন্ট। If you had to choose talent or technology, which one you will choose? Talent. Obviously talent. Talent থাকলে আপনি automatically technology use করতে পারবো। আচ্ছা, tax reform, more about compliance or growth stimulation? Compliance. আচ্ছা, বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি ডিজিটাল ফার্স্ট নাকি এক্সপোর্ট ফার্স্ট? এটা আসলে এক্সপোর্টের সব মানে এটা এক কথা বলা আমি জানি না যাবে না কিছু, এক্সপোর্টের উপর আমরা অনেকটা ডিপেন্ডেন্ট, বাট যত ডিজিটাল স্যাভি আমরা হব তত জিনিসপত্র আমাদের জন্য ইজিয়ার হবে, স্মুথ হবে। এক্সপোর্ট করাও তো ইজি হবে, তাই না? হ্যাঁ। লাস্ট কোয়েশ্চেন, একটু আগে লিডারশিপ নিয়ে কথা বলছিলাম। আজকের লিডারশিপ কমান্ড অ্যান্ড কন্ট্রোল নাকি এম্পাওয়ার অ্যান্ড ট্রাস্ট? এম্পাওয়ার অ্যান্ড ট্রাস্ট। আচ্ছা, এটা তো র্যাপিড ফায়ার ছিল, তবে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে হোয়াট ইন্সপায়ার ইউ মোস্ট?
সত্যি কথা যদি বলি, যখন আমার কোম্পানি থেকে একটা ভালো কাজ হয়, সবাই অনেক ভালো কথা বলে, এটা অনেক হ্যাপি একটা জিনিস। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যখন মানে আমি যখন দেখি আমার কোম্পানির সবাই হ্যাপিলি কাজ করতেছে, ওইটাও একটা ইন্সপায়ারিং। এটা কাজের দিক থেকে যদি বলি, এই দুটো জিনিস। না, আমরা ঘুম থেকে উঠে তো সবার আগে কাজেই আসি, কাজটাই কিন্তু আমাদের জীবনে এখন কাজটাই লাইফ আর কি, মেন লাইফ হয়ে গেছে। বাকিগুলো সাপোর্টিং। হ্যাঁ, বাকিটা সাপোর্টিং। আর আপনি এত সুন্দর করে হাসছেন, মানে এত কাজের চাপেও আপনাকে সত্যি মনে হচ্ছে যে ইউ আর আ হ্যাপি পারসন। এবং আমাদের হ্যাপিনেসটা শুধু কিন্তু ফিজিক্যাল না, এটা মনোদৈহিক, মেন্টাল অনেক বেশি। এবং আমাদের সোল, আমি সবসময় একটা কথা বলি, আমার সোল যদি হ্যাপি থাকে দেন আই এম হ্যাপি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনার এত বিজি শিডিউলের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, বিজনেস ডেইলিকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ আপনাকে, অনেক কষ্ট করে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করছেন। থ্যাংক ইউ সো মাচ। আর আমরা বিজনেস ডেইলি, আমাদের এই কর্পোরেট ডেইলিটা আমরা আয়োজন করেছি আপনাদের মতো মানুষদের জন্যই। আমরা আপনাদের গল্প শুনতে চাই, আপনাদের সংগ্রামের গল্প শুনতে চাই, আমরা আপনাদের থেকে ইন্সপায়ারেশন নিতে চাই। অবশ্যই বিজনেস ডেইলির জন্য শুভকামনা, আসলে যাতে আরো উত্তরোত্তর সাফল্য বিজনেস ডেইলিরও কামনা করতেছি, কারণ এত হার্ডওয়ার্কিং একটা টিম এটার পিছনে আছে। সো অবশ্যই সামনে একটা বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ মিডিয়া হাউস হিসেবে বিজনেস ডেইলি উইল গ্রো ইনশাল্লাহ। থ্যাঙ্কস ফর ইয়োর উইশ। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, কর্পোরেট ডেইলি আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আগামী পর্বে দেখা হবে অন্য কোনো বিজনেসম্যান কিংবা কর্পোরেট পারসন অথবা অন্য কোনো এন্টারপ্রেনারকে সাথে নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন বিজনেস ডেইলির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।